এখন কথা হবে নানি অভিনীত তার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি হিট 3 নিয়ে, যে ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সাইলেশ স্যার। তো এই সিনেমাটা কেমন লাগে? প্রথমত বলি, আমার চ্যানেল থেকে এই সিনেমাটা রিভিউ দেরিতে আসছে, কারণ গতকালকে আমি অতীন্দ্র মাল্টিপ্লেক্স অর্থাৎ আমাদের ব্যারাকপুরে যেটা আছে সেখানে আমি দেখি। তো সেখান থেকে দেখে আসার পর আজকে আমি মানে গতকাল রাত্রে মামার বাড়িতে স্টে করি, কারণ সেখানে মানে ভীষণ বৃষ্টি পড়ছিল, অত রাত্রে বাড়িতে যাওয়া পসিবল ছিল না, প্রায় শো শেষ হয়েছে 10টার দিকে। তো আমি তাই জন্য একদম বাড়িতে আসি, এসে রিভিউ করছি। তো কেমন লাগলো এই সিনেমা? এই সিনেমাটা সত্যি কথা বলতে মার্কোর বাবা, মানে রিপ মার্কো যাকে বলে। সিনেমার গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে ন্যানি যে একটা কেস সলভ করছে। কি কেস সলভ করছে? যে প্রত্যেকটা মানুষকে তাদের মাথার ভিতর থেকে মাথা কেটে দেওয়া হচ্ছে, এবং এই কেসটা সলভ করার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা কেসের সঙ্গে জড়িয়ে পড়ছে, কিছু একটা বাচ্চা টাইপের কিছু কেস, যার বাচ্চাকে তুলে নিয়ে গেছে। এবার ন্যানি কিভাবে সেই কেসটা সলভ করে, কে ছবির ভিলেন, এই হচ্ছে, বা ন্যানির যে ব্রুটালিটি বা ন্যানির যে অ্যাকশন, সেটা কখন আসে, এই সমস্ত কিছু জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে খুব কম শো সংখ্যার সঙ্গে হিট 3 দেখে ফেলতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক রয়েছে। এই ছবির প্রথম পজিটিভ দিক, এখানে নানি, সে ছাড়া এই অ্যাক্টিংটা কেউ করতে পারতো না। সে এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে মোমেন্টে মোমেন্টে এমনভাবে অ্যাক্টিং করছে, ব্যাপক। এবং সে যখন স্ক্রিনে আসছে, স্ক্রিনটা আলাদাই দেখতে লাগছে। তার ওই মানে একটা তার হুঙ্কার দর্শককে কাঁপিয়ে দিচ্ছে। সেই হুঙ্কারটা যে হাই, এই হুঙ্কারটা পুরো দর্শককে কাঁপিয়ে দিচ্ছে। এবং ন্যানি, সে ফাটিয়ে দিয়েছে। এবং ন্যানির ছবিতে নায়িকার গুরুত্ব থাকবে না তাই কি কোনো হয়? শ্রীনিধি শেঠি রয়েছে এখানে, সে ব্যাপক অ্যাক্ট্রেস আমরা জানি, এখানেও সে ব্যাপক ফাটিয়ে কাজ করেছে। এখানে তার গুরুত্ব সেম যেরকমটা আমরা অন্যান্য ছবিতে দেখতে পাই। এবং ন্যানি, তার মধ্যে যে অ্যাকশন, ব্যাপক। লাস্টের যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে ক্লাইম্যাক্স পোর্শনের কিছুটা আগে, জাস্ট মাথা ঘুরিয়ে রেখে দেবে বস, জাস্ট মাথা ঘুরিয়ে রেখে দেবে। এবং এই ছবির মধ্যে যেরকম ভাবে ফার্স্ট হাফটাকে ডিজাইন করা হয়েছে খুব ভালো, এবং সেকেন্ড হাফটাকেও ডিজাইন করা হয়েছে খুব ভালো। ফার্স্ট হাফটা না খুব টান টান, খুব টাইট ফার্স্ট হাফ, যে এক সেকেন্ডও তোমাকে চোখ সরাতে দিচ্ছে না। সেকেন্ড হাফে কিছু পোর্শন গন্ডগোল আছে, কিন্তু সেকেন্ড হাফের লাস্ট পোর্শনে গিয়েই ছবিটা আবার উঠে যায়। ছবিটা উঠে যায় মানে ছবির মধ্যে যেরকম অ্যাকশন থাকে, জাস্ট অ্যাকশনে সেখানে সব দেখিয়েছে অ্যাকশন। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে ডিরেক্টর প্রত্যেকটা ক্যারেক্টার, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার মেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করেছে, জাস্ট ব্যাপক। এবং এখানে ন্যানির সঙ্গে তার বাবার কিছু কমেডি সিকোয়েন্স, যেগুলো আমাদের দর্শকদেরকে মজা দেয়, যেগুলো দর্শকদেরকে সত্যি বলে যে ভাই এখানে কি হচ্ছে, যেমন বাবা তার তেমনি ছেলে, সেগুলো মজা দেয়। এবং তাছাড়াও এখানে বাদ বাকি যে আদার স্টার কাস্ট রয়েছে তারা ভালো কাজ করেছে। এবং এই ছবির মধ্যে ডিরেকশন, এই স্যারের, মানে এই যে ছবিতে ডিরেক্টর সাইলেশ স্যার, তো এনার ডিরেকশন বলতে গেলে আগে যেরকম ধরনের উনি ডিরেকশন দিয়েছেন তার থেকে একদম এই ছবিটা আলাদা, আলাদা। এবং এই ছবিটার মধ্যে যেরকম ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ, সেটা দেখে সত্যি দর্শক মুগ্ধ হবে। এবং তাছাড়াও এই ছবিটা যেভাবে এগোচ্ছে ব্যাপক লাগে। ফার্স্ট হাফ টাইট, সেকেন্ড হাফ কিছু জায়গায় অ্যাকশন রয়েছে, মানে লাস্টের দিকে গিয়ে ফাটিয়ে অ্যাকশন রয়েছে। ছবিটা দর্শককে মজা দেয়। এবং এই ছবির মধ্যে যেরকম ভাবে ব্রুটালিটি, মাথা চিড়ে দেওয়া যেরকম ভাবে ইউজড করেছে, ভাই মার্কোর বাবা একে বলতেই হবে। ছবির মধ্যে স্ক্রিন প্লে, এই ছবির স্ক্রিন প্লে ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং ছবির মধ্যে যেরকম ভাবে প্লট, সেটাও দর্শককে ভালো লাগায়। এবার যদি চলে আসি আমি ছবির ছবির গান, ছবির মধ্যে গান রয়েছে, সেই গানটাও ভালো, গানটা হুট করে চলে এসেছে এমন নয়, গানটার মানে আছে, গানটা ভালো গান। এবং লাস্টে যে ইংলিশ একটা বিজিএম দিয়ে সিনেমাটা শেষ করে, ও ভাই ভাই ওই জায়গাটা ব্যাপক লাগে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে, ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির রান টাইম অনেক বড়,
যেখানে যেই জন্য এই ছবিটার কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে যে রান টাইমটা অনেকটা বড়, এখানে কিছু পোর্শনস এর দরকার ছিল না, যেটা আমি বলছিলাম, যেটা সেকেন্ড হাফের দিকে, তো সেইগুলোকে চেঞ্জ করা যেতে পারতো, বাট ঠিক আছে। আর কিছু পোর্শনের ক্ষেত্রে এই সিনেমাটার ক্ষেত্রে যেরকম ভাবে ব্রুটালিটিটাকে নিয়ে এসছে, সেই টাইমে যদি একটা ভালো করে যদি একটা বিজিএম যেরকমটা টাইপ অফ, সেটা একটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে, আর তাছাড়া ছবিটা দারুণ হয়েছে, ছবিটা দারুণ হয়েছে, ছবিটা জাস্ট সমস্ত ব্রুটালিটি ছবির বাবা হয়ে গেছে, ছবিটা ব্যাপক হয়েছে। প্রত্যেকে ছবিটা যেটুকু শোষণটা পেয়েছে প্রত্যেকে পারলে গিয়ে দেখো, যত দাম লাগে গিয়ে দেখো, পয়সা বলছে। তো এই ছিল আমার রিভিউ। আমার জন্য ছবিটার রেটিং 4.7/5। তো ভালোর ভালো। তো দেখো, তোমরা দেখে জানাও কেমন লাগলো। ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড পাশে বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সকলের আগে পৌঁছে। আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, দেখবার জন্য টাটা।